এখন একটা ছোট ভিডিও বানাচ্ছি, মানে একটা খাবারের ওপর, বিরিয়ানির ওপর। তো এখন বাজে একটু বলে দিই 4টে বাজে। এখন ফাঁকা থালা নিয়ে বসে পড়েছি। তো আমাদের এখানে একটা বিরিয়ানির দোকান করেছে, প্রায় 1 বছর হতে চললো, বেশি ওরকমই হবে। সেটা হচ্ছে এই যে দাওয়াতি হিন্দ রেস্টুরেন্ট। এই দেখো, দেখে নাও, জোম্যাটো সুইগিতে অ্যাভেলেবেল। যারা কাছাকাছি থাকো তারাই পাবে একমাত্র। তো এটা রিভিউ দেওয়ার জন্য, এর আগে আমি 2বার খেয়েছি, আবার আজকে এই নিয়ে 3য় বার খাচ্ছি। তো অনেকবার ভেবেছি ভিডিওটা দেবো, বাট দেওয়া হয়নি। আজকে ফাইনালি ভিডিওটা করে পোস্ট করব। সেটা হচ্ছে যে এদের কোয়ান্টিটি, এদের কোয়ালিটি এতটাই ভালো, মানে আমি বাকি যে রেস্টুরেন্টে খেয়েছি, রেস্টুরেন্ট অনুযায়ী ভালো, কিন্তু নর্মাল দোকানের সাথে এটার তুলনা করে লাভ নেই। তো চলো আমি আগে ঢালি, কোয়ান্টিটিটা দেখাই। দেখো, চলে এসেছে আরেকজন বিরিয়ানি খাবারের জন্য। এটা হচ্ছে কত ml এর বলে দিই, এটা 1000 হবে। এই যে পুরো কৌটো ভর্তি একদম। এই যে এটা হচ্ছে একজনের, মানে আজকে আমি এনেছি মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি 240 টাকা, পরে মেনু কার্ডটা তোমাদেরকে দিয়ে দেবো শেষে। মাটন বিরিয়ানি একটা সিঙ্গেল 240 টাকা। এই হচ্ছে এটা। এর মধ্যে দেখো এই যে আলু, দারুণ টেস্ট হয়, মানে না যারা খেলে বুঝতে পারবে ওরমভাবে। আর পুরো রেয়াজি, যতই হোক এই মাংসটাও খাবে না, এটা আমাকেই খেতে হবে। একদম চর্বি আলায়, দেখো তুল করছে, তার কিচ্ছু বলার নেই। এরপরে এবার আমি আমারটা খুলি। আমারটা না, আশা করি ভালো পিসই দিয়েছে, দারুণ পিস। আমি বলে দিয়েছিলাম দেয়ও ভালো পিস। হ্যাঁ, ওদের মোটামুটি। আর ওদের দোকানে একটা জিনিস, ওরা সেপারেট হাঁড়ি থাকে ওদের, কিন্তু ওই সব দোকানের মতন একই হাঁড়িতে নয়, থাকে না, কারণ রিসেন্ট আমাদের ভালো লেগেছে এটা। আমি অনেক দিন, মানে অনেক দোকানে আমি দেখিনি। আরসালানে তো দেখা সম্ভব নয়, ওটা ভেতরে হাঁড়ি থাকে, ওদের বলা মুশকিল। আমার থালাটা ছোট বলে অনেকটাই বেশি লাগছে তোমাদের কাছে। হ্যাঁ, এটার মধ্যে মাংস, এটার মধ্যেও চর্বি আছে, তো চর্বি ঠিক আছে, অসুবিধা নেই। এটা আমি পাল্টে নিচ্ছি কারণ এটাতে বেশি চর্বি। এটা চর্বিটা মুখে দিয়ে দিও। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে বিরিয়ানি খাবে বলে বসেছে। আলু অলরেডি কার একটা ভাগের আলু আমাদের পাতে চলে এসেছে। তো আমি তো খেয়েছি, দারুণ খেতে। আমার আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই, তবে যারা তোমরা খাওনি, যারা আমাদের রেন্টালির এখানে থাকো, তো বা শিয়ালদায় থাকলে এখানে এসে নিতে পারো, এমন কোনো ব্যাপার নেই। তার একবার খেয়ে দাও। 10 কিলোমিটার অবধি জোম্যাটো সুইগিতে ডেলিভারি। হ্যাঁ, 10 কিলোমিটার পর্যন্ত জোম্যাটো সুইগিতে পেয়ে যাবে। তার একবার খেয়ে দেখো। তো বাকিটা খাওয়ার পর বলছি। তো খাওয়া দাওয়া হলো, আমি এতটা মতন ফেলে দিয়েছি, কারণ আমার পক্ষে আর সম্ভব হলো না সেটা খাওয়া। তো হ্যাঁ, অনেকটা বেলাও হয়ে গেছে। হ্যাঁ, বাড়িতে এখন বাবা মা কেউ নেই, আমাদের বিকালবেলা আবার যেতে হবে সোনারপুরে, কারণ মানে একটা অনুষ্ঠান আছে। তো যাই হোক, যেটার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে যে বিরিয়ানিটার জন্য কিরম লেগেছে। তো তখনও বললাম, আবারও বলছি, দারুণ লেগেছে খেতে। আর এতটা কোয়ান্টিটিটা এতটাই বেশি যে মানে খেয়ে ওঠা যায় না। আর দুজনে মানে বড়, আমাদের জন্য স্পেশাল বিরিয়ানিটাই ভালো, কারণ দুজনে মিলে শেয়ার করে খাওয়া যাবে। নর্মাল বিরিয়ানি খুব চাপের ব্যাপার। ও খেয়ে নিয়েছে, আমি এতটা মতন ফেলেছি, কিছু করার নেই। এবার বলো তুমি। শুধু ওই ভিডিওটা যেরকম আগের দিন করেছিলাম, কিন্তু ওটা কি সেভ করা হয়নি বলে আমি আর পোস্ট করতে পারিনি। মেন বিরিয়ানির পোর্শনটাই খাওয়া হয়ে গেছিলো। আজকে যেমন ভেবেছিলাম ছবি তুলতে ভুলে গেছি যথারীতি। তো ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আর তো আমার সেটা বলছিলাম আর কি, যে তোমরা যারা একটু নাম করা ফুড ব্লগার আছেন, যেমন সুরজিৎ সাহা, আর কী সব যেন চ্যানেলের নাম, হ্যাংলাবাজ, ল্যাথখোর ফুডি, মেনলি এরাই দেখেছি আমি খুব বিরিয়ানির ওপর ভিডিও করে। তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, পারলে আপনারা এসে একটু এইখানে দাওয়াতে হিন্দ, সেরকম হলে আমি লোকেশনটাও এতে দিয়ে দেবো, গুগল ম্যাপটার লিঙ্কটা দিয়ে দেবো। তো আপনারা যদি এখানে এসে ভিডিও করেন, তাহলে আরও লোক জানতে পারবে যে আনন্দবাড়ি বাস স্ট্যান্ডে এরকম একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে মোগলাই এর। আমি শুধু বিরিয়ানি খেয়েছি, আরও অনেক রকমের আইটেম আছে। ওদের ফিরনিটাও খুব ভালো খেতে। শাহী টুকরাটা এর পরে কোনো একদিন আবার ট্রাই করবো, সেদিনকে অ্যাভেলেবেল ছিল না, আজকে আর ইচ্ছা করছিল না খেতে। তো যাই হোক, তাদেরকে খালি বলবো যে একবার পারলে এসে একটু এখানে একটু ভিডিও করে যাবেন, তাহলে দোকানটার সম্বন্ধে আরও লোকে জানতে পারবে। এখানে আরসালান, জিশান
অনেক আছে, এই দোকানগুলো লোকে জানলে তাহলে একটা নতুন জায়গা তৈরি হলো, ওটার জন্যই বলা। তো ভিডিওটা এখানে আমরা তাহলে শেষ করে দিই। যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ারও করে দেবেন, তাহলে আরও অনেকে জানতে পারবে রেস্টুরেন্টের ব্যাপারে। তো চলো, টাটা।